আইএমএফের চাপে ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের বাড়তি চাপ এখন এনবিআরের কাঁধে। অথচ প্রথম ৪ মাসেই ঘাটতি ১৭,০০০ কোটি। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক অচলাবস্থা, রাজনৈতিক অস্থিরতা আর নির্বাচনী অনিশ্চয়তার কারণে প্রায় অসম্ভব কঠিন এই লক্ষ্যমাত্রা অর্জন। ফলে একে ভিত্তিহীন ও অবাস্তব বলছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। গেল ৫.৫ দশকে খুব কম সময়েই লক্ষ্যমাত্রার সমপরিমাণ বা তার চেয়ে বেশি রাজস্ব আদায় করতে পেরেছে এনবিআর। বরং প্রতি বছর বাজেটের শেষভাগে এসে কমাতে হয়েছে বড় আকারে। কিন্তু অর্থনৈতিক বাস্তবতা অনুকূলে না থাকলেও প্রথম প্রান্তিক না যেতেই এবার উল্টো পথে রাজস্ব বোর্ড। মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ জানালে চিন্তা শুরু করে সরকার। তারই ধারাবাহিকতায় ১০ ও ২০ নভেম্বর ২ বিশেষ সভায় আরও ৫৫,০০০ কোটি টাকা বাড়ানো হয় আদায়ের লক্ষ্যমাত্রা। ফলে চলতি অর্থ বছরের জন্য এনবিআরের কাঁধে এখন দায়িত্ব ৫.৫ লাখ কোটি টাকার বেশি সংগ্রহের, যাকে ভিত্তিহীন অবাস্তব বলছেন এই বিশেষজ্ঞ। কিসের ভিত্তিতে এত মোটা অঙ্কের বৃদ্ধি হলো? কারণ যেটা হওয়ার কথা, যেহেতু আমরা টার্গেটের পেছনে আছি এবং ওই ঘাটতিটা ছোটোখাটো ঘাটতি না, তো মাঝখানে এসে কোর্স কারেকশনটা হওয়ার কথা যে টার্গেটটাকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসে। যেটা না করে আমরা এখন উল্টো পথে হাঁটছি। তো এটা তো একটা কাগজে কলমের ব্যাপার, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। অতিরিক্ত এই অর্থ সংগ্রহে লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে প্রধান ৩ খাতেই। এর মধ্যে আগের চেয়ে সর্বোচ্চ ১১.৫% বেশি আদায়ের লক্ষ্য আমদানি রপ্তানি শুল্ক থেকে। এছাড়া মূল্য সংযোজন কর ও আয়কর থেকেও আনতে হবে ২,০৪,০০০ কোটি টাকা করে। আর পুরো হিসাব মেলাতে বাকি ৮ মাসে আদায় করতে হবে আরও ৪,৩৪,০০০ কোটি টাকা। আইএমএফ বছরের পর বছর আমাদের রেভিনিউ কি হচ্ছে, কি পরিকল্পনা ছিল, রিফর্মস কি হয়েছে, এগুলি বিস্তারিত বিশ্লেষণ তথ্য তাদের কাছে আছে। তারা যদি তাগিদ দিয়েও থাকে, তাহলে তো বলতে হবে যে তারা বাস্তবতার থেকে একটা আইভরি টাওয়ারে বাস করছে। আমি ধরে নিলাম তারা তাগিদ দিল, পরে তো আবার আমাকে জিজ্ঞেস করবে যে আমরা যখন বলেছিলাম তখন বলো নাই কেন যে এটা অর্জন করা সম্ভব হবে না। তখন আমাদেরকে বুঝ দেওয়ার জন্য টার্গেটটা বাড়িয়েছে। এখন পরে আবার যখন মার্চ এপ্রিলে আসবে, তখন তো আবার নতুন করে প্রশ্ন উঠবে। সবশেষ অর্থ বছরে ২ দফা কমিয়েও মাত্র ৪.৫ লাখ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয় এনবিআর। মইনুল হাসান, ৭১, ঢাকা।